আমি যদি এখানে সত্য কথা বলি, আমার আশেপাশে রাজনীতিকরা বলে যে তুমি সত্য কথা বলে রাজনীতি করবে, তুমি বোকা রাজনীতিক। বাংলাদেশ ফ্রান্স হয়ে গেছে আমি সেটা বলবো না, কিন্তু ঠিক ফ্রান্সে সেদিন যে ঘটনা ঘটেছিল 1787 সালে, ঠিক সেই রকম ঘটনা বাংলাদেশে ঘটেছে 5ই আগস্ট 2024। এবং ছোট্ট ঘটনা, জেল ভাঙা হয়েছিল, কিন্তু তার প্রতিধ্বনি সারা বাংলাদেশে কিন্তু অনুরণন হয়েছিল। তার কয়েক সপ্তাহের ভিতরে বাংলাদেশ থেকে স্বৈরাচার তরুণেরা করেছিল। এবং এই সঙ্গে আরও একটু যোগ করতে চাই, সেদিন 19 জুলাই নরসিংদীতে যারা মারা গিয়েছিল, তার মধ্যে 27 জনের ভিতরে আমার নিজের পার্শ্ববর্তী গ্রামে ছিল 4 জন, তারা প্রত্যেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য। আমি ছোট্ট একটি তথ্যসূত্র দিলাম। কাজে আজকে আমরা এখানে এসেছি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, অনেকে বলেছিল সেই দিন। আমরা নতুন করে স্বাধীন হয়েছে কিনা আমি জানি না, সেটা বলবো না, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের কিন্তু সেদিন একটি নতুন যাত্রা শুরু হয়েছিল। আজকে 9 মাস পরে এসে সেই যাত্রা স্তিমিত হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, অথবা ভুল পথে যাবে, অথবা উল্টো পথে যাবে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ হতে পারে। এবং সেই কারণেই আজকের যে অস্থিরতা আপনারা দেখছেন, আমাদের সঠিক পথে যেতে হবে যাতে আমরা সেই অস্থিরতা থেকে বের হয়ে আসতে পারি, এবং সেই দায়িত্বটি কিন্তু পালন করতে হবে তরুণদের। নিজের উদাহরণ দিয়ে বলছি, আমি বাংলাদেশের রাজনৈতিক পরীক্ষায় আমি এখনো উত্তীর্ণ হতে পারি নাই, কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে বিচিত্র রাজনীতি। আমি যদি এখানে সত্য কথা বলি, আমার আশেপাশের রাজনীতিকরা বলে যে তুমি সত্য কথা বলে রাজনীতি করবে, তুমি বোকা রাজনীতিক। আমি যদি কঠিন কথা বলি তাহলে বলবে তোমার ভোটাররা তো তোমাকে ভোট দেবে না, তুমি ওদেরকে কঠিন সত্যগুলি কেন দেখিয়ে দিচ্ছ, চুপ করে থাকো। আমার ভোটের দরকার নাই, আমি সত্য কথা বলবো। আমার নির্বাচনী এলাকায় 4 লক্ষ লোক আছে, 4 লক্ষের মধ্যে যদি 4 জন আমাকে ভোট দেয় আমি তাতেই খুশি থাকি। তরুণ প্রজন্ম এবং আমরা এখন যে পর্যায়ে রয়েছি, এখানে কিন্তু অনেকে বলেছেন, কেউ একজন প্রশ্নকারী বোধহয় বলেছেন যে ভবিষ্যতে সঠিক প্রতিনিধিত্ব থাকবে কিনা সংসদে তরুণ প্রজন্মের। আমি এই প্রশ্নের উত্তরটি এভাবে দিতে চাই, আমি তখন উত্তর দেইনি প্রশ্নটি। দেখুন, তরুণদের প্রতিনিধিত্ব দেশ পরিচালনায় এটা তো দাবি করার কোনো প্রয়োজন নেই, এটা তো অটোমেটিক্যালি হবে। তার কারণ হচ্ছে প্রকৃতির নিয়মে আমরা চলে যাব এবং সেখানে তরুণেরাই আসবে, এবং তারা তাদের নিজ যে মেরিট এবং তাদের নিজের যে অধিকার, সেই অধিকারের বলেই তারা কিন্তু আসবে, তারা দেশ পরিচালনা করবে। এটা জোর করে কোটা দিয়ে এটা হবে না। আর কোটা দিয়েই যদি এখন আবার নতুন করে কিছু করতে হয়, তাহলে কোটা আন্দোলন কেন হয়েছিল?